বর্ধমান শহরে পুকুর ভরাটে অভিযানে নামলো বিজেপি। বারবার অভিযোগ উঠে এসেছিল বর্ধমান রাধানগর পাড়ার বড় দিঘি এই দিঘি পুকুর ভরাট হচ্ছে বেশ কয়েকবার। বর্ধমান পৌরসভার চেয়ারম্যান পরেশচন্দ্র সরকার পরিদর্শনে যান এবং কাজ বন্ধ করে দিয়ে আসেন। তারপরও আবার এই পুকুর ভরাটের কাজ শুরু হলো বিজেপির পক্ষ থেকে। অভিযোগ বেআইনিভাবে এই পুকুর ভরাট করা হচ্ছে। একটা সময় পুকুরের আকার অনেকটা বড় ছিল, যতদিন যাচ্ছে পুকুর ছোট হয়ে যাচ্ছে। একটা সময় ঠাকুর বিসর্জন হতো, মানুষ স্নান করতে আসতো, ঘাট রয়েছে, তারপরও বড় বড় নানান রকম মেশিন নিয়ে এসে অবৈধভাবে পুকুর ভরাট হচ্ছে। ইতিহাস আছে, ঢলদিঘির একটা ইতিহাস আছে। আমরা যখন বর্ধমান বয়েজ স্কুলে আমরা যখন পড়াশোনা করতাম, এই দিঘিটা কিন্তু বিশাল বড় দিঘি ছিল। এই দিঘিটি শাসক দলের প্রত্যক্ষ এবং পরোক্ষ মদতে এবং এখানকার প্রাক্তন বিধায়ক খোকন দাসের প্রত্যক্ষ মদতে দিনের পর দিন এই পুকুর ঢলদিঘি যে পুকুরটা দিনের পর দিন সংকুচিত হয়েছে। পুকুরকে অবৈধভাবে ভরাট করে এই অবৈধ যে কনস্ট্রাকশন চলছে এবং এই কনস্ট্রাকশনের পেছনে যারা যারা যুক্ত আছে তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে। আমরা যখন এখানে এসছি, এখানকার এলাকার মানুষরা যখন খবর দিয়েছে, যখন আমাদের পার্টি থেকে আমরা যখন এসছি, যদি এই জায়গায় যদি সম্পূর্ণরূপে যদি কাগজপত্র থাকতো, তাহলে যারা কাজ করছিলেন এখানকার জমির যিনি মালিক, তাহলে উনি পালিয়ে যেতেন না, তাহলে উনি লিগ্যাল কাগজ দেখাতে পারতেন। তার মানে এর থেকে তো পরিষ্কার বোঝা গেছে যে এর সঙ্গে তৎকালীন শাসক দলের কিভাবে সংযোগ স্থাপনের মাধ্যমে এরম ভাবেই অবৈধ কনস্ট্রাকশন দিনের পর দিন বর্ধমান শহর হয়েছে। আর কিন্তু হবে না। আমার নাম সুমিত দত্ত, আমি জেলা কমিটির সদস্য। এখানকার লোকাল বাসিন্দারা আমাদের খবর দেয় যে এখানে একটা অবৈধভাবে পুকুর বুঝিয়ে ভরাট হচ্ছে এবং সেখানে নির্মাণ কাজ আগেও এখানে বিভিন্ন রকম আমাদের কাছে খবর ছিল, কিন্তু তৎকালীন পূর্ববর্তী সরকার তৃণমূল আমলে তখন তো এইটাই একটা প্রচলন ছিল, এটাই প্র্যাকটিস ছিল যে পুকুর বুঝিয়ে জলাশয় বুঝিয়ে বিভিন্ন রকম কনস্ট্রাকশন করা। আমরা এসে দেখি যে এই বড় বড় মেশিনারি এরকম মানে বৃহৎ আকারের গর্ত খুঁড়ে বিপজ্জনক ভাবে এখানে পুকুর বুঝিয়ে এখানে বিভিন্ন রকম কনস্ট্রাকশনের কাজ শুরু হচ্ছে এবং এত বড় বড় কনস্ট্রাকশন, কোনো ছোটখাটো মেশিনারিজ না। তার থেকেও বড় কথা, এই যে গোটা এটা ঢল দিঘি, এই দিঘিটা সম্পূর্ণভাবে বুঝিয়ে কোথাও পার্কিং, কোথাও কোনো রেস্টুরেন্টের রান্নাঘর, কোথাও কোনো একটা ফ্ল্যাটের এক্সটেনশন, গোটা দিঘিটা তার 30% এখন পড়ে আছে, পুরোটাই বুঝিয়ে দিয়েছে। কত সুন্দরভাবে প্রি প্ল্যান ভাবে, যাতে বড় বড় মানে গাছের এমন ভাবে পজিশনিং করে কাজটা করছে যাতে কোনো রকম মানুষ দেখতে না পায়। অবিলম্বে, এতদিন ছিল শাসকের আইন, এখন হচ্ছে আইনের শাসন। এই পুকুর ভরাট, বেআইনি নির্মাণ যারই অনুপ্রেরণায় হয়ে থাকুক তার উপর বুলডোজার চলবে। কোন রকম কোনো বেআইনি নির্মাণ ভারতীয় জনতা পার্টির রাজত্বে চলবে না, চলবে না, চলবে না। কাজ বন্ধ করে দেবে। আমরা এখানে পালিয়ে গেছে বেআইনি কাজ, আমরা এসে দেখছি ওরা পালিয়ে গেছে অলরেডি। যখন খবর এসে লোকাল লোকজন এসে তা করতে করতে এই যে এত বড় বড় মেশিনারি যারা চালাচ্ছিল তারা কাজ ছেড়ে পালিয়ে গেছে। এটা অভিযোগ বারবার উঠে এসছে, বহুবার বন্ধ করেছিল পৌরসভা, আবার কি সেটিং হয়ে যাচ্ছে? পৌরসভার এটা কমপ্লিট চোখ মানে আইওয়াস, এত বড় বড় মেশিনারিজ ঢুকছে, এত বড় বড় কাজ চলছে, পৌরসভা কিছু দেখেনি? এটা হতে পারে কোনোদিন? এটা এই ভাবের ঘরে চুরি করে লাভ নেই কোনো। পৌরসভার পৌর প্রতিনিধি থেকে শুরু করে পৌর প্রধান সবাই যুক্ত আছে, প্রাক্তন বিধায়ক, পৌর প্রধান, পৌর প্রতিনিধি প্রত্যেকে জড়িত আছে, এমন কেউ নেই যে জড়িত নেই। সুতরাং এইগুলো একটাও চলবে না। আমাদের এখন যিনি বিধায়িকা আছেন মৌমিতা দি আসবেন এবং আমাদের যারা লোকাল নেতৃত্ব আছে তাদের এখানে তত্ত্বাবধানে যে বিল্ডিং কনস্ট্রাকশন যেগুলো হয়েছে সমস্ত কিছুর পেপার সমস্ত কিছু দেখা হবে। যদি দেখা যায় যে কোনো বেআইনি নির্মাণ আছে তার উপরে বুলডোজার চলবে। গোটা দেশে, গোটা পশ্চিমবঙ্গে বেআইনি নির্মাণের উপর যে রকম স্টেপ নেওয়া হচ্ছে, বর্ধমানের 34 নম্বর ওয়ার্ডের এই ঢলদিঘি এলাকা তার থেকে বাদ থাকবে না। ডক্টর শান্তরূপ দে, বিজেপি।